সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাবারে কারবালার কিছু ইতিহাস আলোচনা করেছিলাম। যেই মুহররম মাসে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, অনেকগুলি ঘটনা ঘটেছিল। তার মধ্য থেকে আখিরি জামানার পয়গম্বর উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, তার সন্তানরা, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য কারবালার প্রান্তরে এই মুহররমে 10 মুহররমে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। জীবন দিয়ে আল্লাহ কোরআনকে জিন্দা করেছেন, আল্লাহর দ্বীনকে কায়েম করেছেন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম বলে থাকেন, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয় সমস্ত কারবালার পরে। প্রত্যেকটা কারবালার পরে রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়। ইসলাম মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। তো ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা রক্ত দিবেন, জীবন দিবেন, জীবন উৎসর্গ করেছেন আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনা ভোলার মতো নয়। কারবালার সেই করুণ কাহিনী ভোলার মতো নাকি? এই যে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, নবীর বংশধর 72 জনকে শহীদ করা হয়েছে। তার মধ্যে থেকে 19 থেকে 20 জন ছিল নবীর পরিবারের সদস্য। মুহতারাম হাজিরিন, এটা ভোলার মতো নয়। এই মুহররম মাসে 10 মুহররমে আল্লাহর পয়গম্বরের বংশধররা, কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, তার সন্তানরা জীবন দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে কারবালার ঘটনাটা ঘটেছিল, এটার মূল কারণটা অনেকেই বলে থাকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পানির জন্য শহীদ হয়ে গেছে, পানি পাইছেন। এই ধরনের কোনো ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়? আরে নবীর নাতি যদি পানি চাইতো, তো আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে পানি পাঠায়। আল্লাহর কি ক্ষমতা নাই? আল্লাহ কোরআন প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের সাথে দ্বন্দ্বটা কি নিয়ে হয়েছে? মুহতারাম হাজিরিন, কারবালার মূল ট্র্যাজেডি কেন ঘটছে? কারণটা কি? এর কারণ হইল ইয়াজিদ যে ছিল, সে ক্ষমতার মসনদে বসেছিল। তার বাবা ছিল একজন সাহাবী, আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনার ইন্তেকালের পরে ইয়াজিদ কি করছে? বাবার ক্ষমতা নিজে দখল করে বসেছে। এখন ক্ষমতার মালিক আমি, এখন মুলকিয়ত চলবে, আমি যেটা বলবো এটাই চলবে। রাষ্ট্রের প্রধান আমি, প্রধানমন্ত্রী আমি, প্রেসিডেন্ট আমি। তো যখন ইয়াজিদ এই কথা বলছে, তখন ইয়াজিদ কিন্তু সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করত। যদিও নামে মুসলমান ছিল, কিন্তু সে খারাপ কাজ করত ওই সময়। তো সে যখন ক্ষমতা দখল করে বসছে, তখন কুফা নগরী, ইরানের মানুষগুলি, অনেক মানুষ তার সম্পর্কে দ্বিমত পোষণ করছে যে তারে আমরা খলিফা হিসেবে মানব না, তারে আমরা প্রেসিডেন্ট হিসেবে মানব না, সে যোগ্য না, যোগ্য ব্যক্তি না। তো তার বিরুদ্ধে যারা এইভাবে কথা বলছে, সে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিছে। দল বল নিয়ে আসে এরা। তখন সেখানকার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারা দিয়ে সেরা দরন নিপীড়ন চালাইছে যে যে আমার বিরুদ্ধে বলবে এরে আটকে এসে মার দিবা ধরে, আর আমার কাছে বায়াত গ্রহণ করতে হইবে, মানে আমারে প্রেসিডেন্ট হিসেবে মানতে হইবে, যেটা মানতে না এটারই মার দিবা ধরে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল গভর্নর তখন। তো সে যখন এই কথা বলছে, কিছু মানুষ কুফা নগরী তারা দ্বিমত পোষণ করছে। তো দ্বিমত পোষণ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকগুলো চিঠি পাঠাইছে কুফা নগরীর মানুষেরা, যে হে ইমাম হুসাইন, আল্লাহর পয়গম্বরের নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনারে প্রধানমন্ত্রী হিসেবে মানব। ইয়াজিদরা আমরা মানি না, আপনি আমাদের কাছে আসেন, কুফা নগরীতে আসেন, আপনি ইরাকে আসেন, কুফা নগরীতে আসেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা না দুইটা না, শত শত চিঠি পাঠাইছে। ওই সময় তো আর মোবাইল ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, চিঠির মাধ্যমে সংবাদ পৌঁছাইতো, অনেক সময় লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা নগরীর মানুষগুলি শত শত চিঠি পাঠাইছে, ইমাম হুসাইন, আমরা ইয়াজিদকে প্রেসিডেন্ট হিসেবে মানি না, আপনাকে খলিফা হিসেবে মানব। আমরা ইয়াজিদের নেতৃত্ব মানি না, আপনাকে খলিফা হিসেবে দেখতে চাই, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই। কুফা নগরীর মানুষগুলি শত শত চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা হয়ে গেছে।
কুফা নগরীতে যাবেন অথবা ইয়াজিদের কাছে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছে। ইয়াজিদ কিন্তু খবর পেয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। ইয়াজিদ তার গভর্নরকে বলে দিলেন, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইমাম হুসাইন আসতেছে, যেভাবেই হোক, যে কোনো বিনিময় হোক তাকে আটকাতে হবে। সে যদি এখানে চলে আসে, দামেস্কে চলে আসে, কুফা নগরীতে চলে আসে, তাহলে আমার নেতৃত্ব আর চলবে না। তাকে সবাই খলিফা হিসাবে মেনে নিবে, আমাকে প্রেসিডেন্ট হিসাবে মানবে না। এজন্য ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দিলেন, নবীর নাতি ইমাম হুসাইনকে যে কোনো মূল্যে তাকে আটকাতে হবে, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। জোরপূর্বক হলেও তাকে বলবে সেজন্য আমার কাছে বায়াত গ্রহণ করে, আর তারা যে কোনো মূল্যে তোমরা আটকায় দিবা, সেজন্য কুফা নগরীতে প্রবেশ করতে না পারে। এই কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন বহু পথ পাড়ি দিয়ে। ইয়াজিদের যে বাহিনী ছিল তাদের সৈন্য সংখ্যা ছিল অনেক, 3000 থেকে অনেক বেশি, হাজার হাজার সংখ্যা ছিল তাদের। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চা সহ 72 জন ছিল তিনার সঙ্গী সাথী, 72 জনকে নিয়ে চলছেন। তো সেখানে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা আটকায় দিয়েছে, সামনে যেতে দেয় না, কুফা নগরীতেও যেতে দেয় না, এই আপনার ইয়াজিদের কাছেও যেতে দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আটকায় দিয়েছেন, পানি বন্ধ করে দিয়েছেন, ফোরাত নদীর কাছে যাইতে দেয়। তো তাদের বাহিনী তো ছিল অনেক বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইছেন যে ইয়াজিদের কাছে যাবেন, গিয়ে তাকে বোঝাবেন যে মুলকিয়ত চলবে না, খেলাফত চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, ক্ষমতাতে তুমিই থাকো, সমস্যা নাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পথ আটকায় দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ বিন জিয়াদকে কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন যে তুমি আমার কয়েকটা প্রস্তাব রাখো, হয়তো আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো, অথবা কুফা নগরীতে যেতে দাও, আমি তাদের সাথে কথা বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে প্রস্তাব দিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য, অথবা যুদ্ধে জড়ানোর জন্য, অথবা মদিনাতে ফিরে যাওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রস্তাবগুলি দিলেন, ইয়াজিদের বাহিনীগুলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করে না। ইমাম হুসাইনকে মদিনাতেও যেতে দেয় না, ইয়াজিদের কাছেও যেতে দেয় না। ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে আটকায় দিয়েছে, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। একজন নয়, দুইজন নয়, 72 জনের পানি বন্ধ করে দিয়েছে। আর যে কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিরি পাঠাইছিল যে আমরা আপনার সাথে থাকব, এই কুফাবাসীদেরকে কি করতে জানেন ইয়াজিদ? তার বাহিনী পাঠায়, যারা কইছিল ইমাম হুসাইনের সাথে থাকব, তারা তার বাহিনী পাঠাইছিল, তাদেরকে নির্যাতন করা শুরু করল। এই নির্যাতনের কারণে কুফাবাসীরা ইমাম হুসাইনের সাথে দেয় না, ইমাম হুসাইনের সাথে আসে না, হয়ে ইমাম হুসাইনের সাথে তারা গাদ্দারি করছে। অথচ তারা ওয়াদা দিছিল যে আমরা আপনার সাথে থাকব, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, কিন্তু তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করে না। ওই যে ইয়াজিদের বাহিনীকে নির্যাতন করা শুরু করছে, এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করে না। মুহতারাম হাজিরিন, 72 জনের পানি বন্ধ করে দিয়েছে। अल्लामा कवि इकबाल बोलेছিল যে मुझे को ख्वाल व मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया, कि मेहमान बनाकर सताया गया हो, मैं रुया नहीं हो रुलाया गया, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों कहे बंदे पानी। আল্লামা কবি ইকবাল বলেছিল যে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনের কথাগুলি তুলে ধরেছে, হে কুফাবাসীরা শোনো শোনো, আমি নিজে থেকে আসি না, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, দাওয়াত দিয়ে আইনা সেটা মেহমানের সাথে এটা তোমরা কেমন ব্যবহার করো, আমার পানি বন্ধ করে দিলা, আমাদেরকে কোনো দিকে যেতে দাও না, এটা মেহমানের সাথে কি আচরণ তোমরা, মেজবানরা তো এমন আচরণ মেহমানের সাথে করে না। আমাদের 72 জনের পানি বন্ধ করে দিয়েছে, এটা কেমন মেহমানদারি বলে। মুহতারাম হাজিরিন, আল্লামা কবি ইকবাল এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনের কথাগুলি তুলে ধরেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির নত করেছে আল্লাহ তাআলার দরবারে, আজকে সেই শির ইমাম হুসাইন কারবালার প্রান্তরে দিয়ে। মুহতারাম হাজিরিন, তারপর ইয়াজিদ বলেছিল যে উবাইদুল্লাহ বিন জিয়াদকে যে কোনো মূল্যে হোক তুমি তার আটকায় দিবা। এখন এরা কি করছে জানেন? এরা
তাদের সাথে সাহাবীদের সাথে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে যুদ্ধে জড়ায়। এরা চিন্তা করলো এদেরকে যাইতে দিতাম না, একবারে মাইরা ফেলাম। চিন্তা করেন, ইয়াজিদ কইছে এদেরকে আটকায় সেরা যে কোনো মূল্যে আমার বায়াত গ্রহণ করাইবা, মানে আমার যাতে প্রেসিডেন্ট হিসেবে মানে। আর ওই পণ্ডিতগুলো কি করতে জানেন, এরা মনে করছে যে মাইরা লাইলে পুরস্কার একটু বেশি পাম, সীমারে মনে হচ্ছে পুরস্কার একটু বেশি পাম। এই বেঈমানগুলি তাদেরকে আটকায় দিয়ে মুহতারাম হাজির নির্যাতন করছে, শিশু বাচ্চাদেরকে পর্যন্ত আপনার পানি দেয় না। আজগর, আলী আকবর, এইভাবে ছোট ছোট বাচ্চাগুলি শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন তো বাতিলের কাছে মাথা নত করে না, সত্যের পক্ষে জীবন দিয়েছেন। মুহতারাম হাজির, কোরআনে আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর রাহে নিজের জীবনকে বিলিয়ে দেয়, তারা যদিও তোমরা মনে করো যে তারা মরে গেছে, আসলে তারা মরে নাই। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর জন্য জীবন দেই, আমি আল্লাহর রাহে জীবন দেই, তারা মৃত নয় বরং বাল আহইয়া, তারা জিন্দা। সুবহানাল্লাহ, তারা জিন্দা, তাদেরকে তোমরা মৃত বলো না। তো মুহতারাম হাজিরিন, যুদ্ধ শুরু হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে একের পর এক তাদের বাহিনী ছিল 3000 থেকে এভাবে হাজার হাজার, সর্বনিম্ন 3000 ছিল, আর তাদের সংখ্যা ছিল মাত্র 72 জন। একের পর এক নবীর বংশধরকে শহীদ করেছে। মুহতারাম হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেলেছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেললেন, গর্দান আলাদা করে ফেলেছে। করার পরে বেঈমান সীমার কি করছে জানেন, এই ইয়াজিদের বাহিনীগুলি নবীর সাহাবী, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারক নিয়ে ইয়াজিদের দরবারে চলে গেছে। ইয়াজিদ নামধারী মুসলমান ছিল, মদ গান দাও খাইতো, ইসলামী বহির্ভূত কাজও করত, এমনি নামধারী মুসলমান ছিল, নামাজও পড়তো, রোজা রাখতো, আবার মদ গান দাও খাইতো। বুঝছেন না, এগুলা লাইসেন্স দিতে দেখে খেলাফত মানতো না কি, মানে আল্লাহর কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা হবে এটা চালাইতো, আর ইমাম হুসাইন দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। খেলাফত কি জিনিস মুহতারাম হাজিরিন, এক মিনিটে বলেছি, শেষ করে। আমরা তো খেলাফত বলি, আসলে ওই দ্বন্দ্বটা ছিল রাজনীতি নিয়ে। অনেকে বলে না উলামায়ে কেরামরা কি রাজনীতি করে, আসলে আমরা রাজনীতি করি এই ধরনের রাজনীতি না, আমরা খেলাফতের রাজনীতিতে বিশ্বাসী। খুলাফায়ে রাশিদিনরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করত ওই ধরনের রাজনীতি আমরা করি, মানে আল্লাহর নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে ওই রাজনীতি আমরা করি। প্রচলিত যে গণতন্ত্র এগুলো, বুঝছেন নি বিষয়টা, মানে আমরা কোরআনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চাই, এটারে বলা হয় খেলাফত। তো খেলাফত কি জিনিস আর ইবাদত কি জিনিস? ইবাদত হইলো গিয়া মানে আযান দিলে আমরা মসজিদে আসছি নামাজ পড়া, এটা হইলো ইবাদত। জিকির করা, এটা হইলো ইবাদত। কোরআন তিলাওয়াত করা, এটা হইলো ইবাদত। তো নামাজ পড়া এটা আল্লাহ তাআলার ইবাদত। আর খেলাফত হইলো গিয়া নামাজ পড়া এবং যে পড়ে না এর ধইরা এনে সেটা নামাজ পড়ানো, এটা দেখো খেলাফত। বুঝছেন নি? যাকাত দেওয়া ইবাদত, যে যাকাত দেয় না সম্পদ থাকা সত্ত্বেও এর কাছ থেকে এই যাকাতগুলো আদায় কইরা গরীব মানুষের কাছে বন্টন করে দাও, এটা দেখো খেলাফত। মদ না খাওয়া ইবাদত, যদি মদ কেউ খায় এর ধরে সেটা ফিটা দাও, এটা হইলো খেলাফত। বুঝছেন নি বিষয়টা? এর ধরে উত্তম মাধ্যম দাও। তো এই হইলো খেলাফত, আর হইলো গিয়া ইবাদত। ইবাদত হইলো গিয়া আমল করা, আর খেলাফত হইলো গিয়া প্রতিষ্ঠা করা, যেটা নিষেধ আছে নিষেধকে মানানো, আদেশকে মানানো। মুহতারাম হাজিরিন, তো এই খেলাফত নিয়ে সেটা দ্বন্দ্ব হইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহর নবীর সাহাবীরা, নবীর বংশধররা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়ে বুঝিয়ে গেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্যের জন্য, হকের জন্য। প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, জীবন দিয়ে ইসলামকে জিন্দা করতে হবে।